আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ পাক জানায় দিলেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। ওই ফিতনাকে ভয় করো, সবার উপরে সেই ফিতনা আসবে, চতুর্দিক থেকে ফিতনা পাকড়াও করে ফেলবে। ওয়া'লামু, আর তোমরা জেনে রাখো, আন্নাল্লাহা শাদীদুল ইকাব। শাস্তি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ পাক কঠিন ভাবে পাকড়াও করবে। যখন মালিক ধরবেন, ধরার মতো করে ধরবেন, ফাঁক ফুকর খুঁজে পাওয়া যাবে না। পাকড়াও যখন করবেন, হাত্তা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ টেনে সমূলে উঠায় নিবেন। আল্লাহ যখন কাউকে ধ্বংস করে দিবেন, বন্ধু খুঁজে পাবেন না। সবাইকে যিনি পরীক্ষা নিবেন তিনি কে? আল্লাহর পরীক্ষা যখন আসে, গোলাম তখন চিনা যায়। ঠিক নেই? পরীক্ষিত মানুষ হওয়ার জন্য পরীক্ষা দেওয়া লাগে। আজকে বাংলাদেশের উপর দিয়ে একটা পরীক্ষা শুরু হয়েছে, মালিকের পরীক্ষা। দেখেন আপনি, শুক্রবারে একটা ভূমিকম্প হলো, 5.7 মাত্রার ভূমিকম্প। আমি বিগত অনেকগুলো বছর ধরে ভূমিকম্প নিয়ে কথা বলছি, অনেক মাহফিলে। আমার মনে হয় গত বছর লালমনিরহাটের কোথায় যেন আমি হেলিকপ্টারে আসছিলাম, তখনও ভূমিকম্প নিয়ে কথা বলছি। এরপরে কোন মাহফিলে জানি এখান থেকে কালীগঞ্জে, সম্ভবত আজ থেকে 7 বছর আগে আস। কে কে ছিলেন সেই মাহফিলে? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই যে আমার সাক্ষীরা হাজির, মাশাআল্লাহ, হাত গুলান আমার। সেই মাহফিলেও আমি বলেছিলাম, বাংলাদেশের দিকে আযাব আসতেছে। এই আযাব এমনি আসে নাই, অনেক রক্ত এই জমিনে ঝরেছে। এই রক্তের পরেও যদি জমিন আবাদ না করেন, মানি বাররাত কদমাহু ফি সাবিলিল্লাহ, এই জমিনে দিন কায়েমের জন্য যদি সময় না দেন, অচিরে আল্লাহ পাক বড় আযাব দিবেন। সবাইকে পাকড়াও করবে, দাও দাও করে চতুর্দিক থেকে বিপদ আসবে। এই বিপদ মোকাবেলা করার মতো কোনো ক্ষমতা কোন সরকারের নাই। বর্তমান ইউনূস সরকারের হাতেও নেই। এই সরকার তো দূরের কথা, আমেরিকার হাতে নেই, ইন্ডিয়ার হাতে নেই। একমাত্র যিনি আপনাকে বাঁচাতে পারেন তিনি কে? এই পৃথিবীটা এখন একটা অপেক্ষায় আছে, মালিকের ফায়সালার অপেক্ষা। দুনিয়ার ভিতরে 5টা শাসন আসবে। একটু আঙ্গুল উঁচা করে, আমার লালমনিরহাটের ভাইয়ার আঙ্গুল উঁচা করে দেখান তো, পৃথিবীতে কয়টা শাসন আসবে? মাশাআল্লাহ। এই তো আলহামদুলিল্লাহ শীত আছে আপনাদের। 5 শাসনের ভিতরে প্রথম শাসন নবুয়তের শাসন এই দুনিয়ায় আসবে। আমার নবী দুনিয়ায় শাসন করলেন,
মানুষদেরকে আদর দিলেন, ভালোবাসা দিলেন, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করলেন। নবীজি দেখায় গেলেন কেমনে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করা লাগে। বিচার কারে কয় নবীজি দেখায় গেলেন। এরপরে শাসন আসলো, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়া। নবীজির দেখানো পথ মত অনুযায়ী খুলাফায়ে রাশিদিনরা শাসন করলেন। এ জমিন 32 বছর 6 মাস শাসিত হয়েছে। দেখায় গেলেন কেমনে শাসন করা লাগে। শাসন করতে করতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মদিনাতে প্রচন্ড ভূমিকম্প হলো। ধাক্কা লেগে গেল। আজ থেকে 1400 বছর আগে ধাক্কা লেগে গেল, ভূমিকম্পের ধাক্কা মদিনায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা, প্রচন্ড বেগে যখন ভূমিকম্প হলো, ওই ভূমিকম্পের সময়ে হযরত ওমর সমস্ত লোকদের সামনে আসলেন। এসে তিনি সবার সামনে একটা খুতবা দিলেন। দাঁড়িয়ে তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস মা হাযাল্লাযী আহদাসতুম। ও লোক সকল, কি এমন অন্যায় তোমরা করেছো যার কারণে মালিক রাগান্বিত হয়ে ভূমিকম্প দিয়েছে? এরপরে তিনি বললেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, ইন্না হাযিহি যালজালা লাম তাকুন ইল্লা বিযুনুবিকুম। এই ভূমিকম্প এমনি হয় নাই, তোমাদের গুনাহের কারণে হয়েছে। জমিনের ভিতরে ভূমিকম্প হয়েছে তোমাদের গুনাহের কারণে। এরপরে হযরত ওমর থামেন নাই। হযরত ওমর আবার বললেন, ওয়ালাইন আদাত লা আখরুজান্না মিন বাইনা যুহুরিকুম। আরেকটা বার যদি আমার রাজ্যে ভূমিকম্প হয়, আমি ওমর তোমাদেরকে ছেড়ে চলে যাব। গুনাহের সঙ্গে আমি হব না। যেই আয়াতে কারীমা আমি তেলাওয়াত করলাম, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আল্লাহ বলেন, ভয় করো আমার আযাবকে। আযাব যখন আসবে সবাইরে পাকড়াও করবে, সবাইকে ঘ্রাও করে নিবে। আযাব আসবে শুধুমাত্র গুনাহের কারণে। হযরত ওমর যেদিন বক্তব্য দিলেন, সবাই নামাজ বাড়ায় দিল। তাহাজ্জুদের সময় কান্নাকাটি বাড়ায় দিলেন। 32 বছর 6 মাস ধরে খুলাফায়ে রাশিদিনরা জমিন শাসন করলেন। 1 টাকার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারে নাই। পুরা সমাজটাকে যিনি আলোকিত বানায় দিলেন তিনি কে? এবার একটু আপনাদের কাছ থেকে জানতে চাই, পৃথিবীতে শাসন আসবে কয়টা? প্রথম শাসন নবুয়তের শাসন। আমরা দেখি নাই, আমরা পড়ছি, আমরা শুনছি। দ্বিতীয় শাসন খুলাফায়ে রাশিদিনের শাসন। আমরা সেটাও দেখি নাই, শুধু পড়েছি আর শুনেছি। 3 নাম্বার শাসন, সুম্মা তাকুনু মুলকান আদান। রাজতন্ত্র আসবে এই জমিনে। আওয়াজ করে বলেন, কি তন্ত্র? এই পৃথিবী রাজতন্ত্রের বেড়াজালে পড়ে গেছে হাজার বছর ধরে। হাজার বছর ধরে রাজতন্ত্র চলেছে পৃথিবীতে। 3 নাম্বার শাসনটা পৃথিবী থেকে একেবারে বিদায়ের দ্বার প্রান্তে কয়েকটা দেশে খালি আছে।
তাহলে 3 নাম্বারও শেষ, বাকি আর কয়টা থাকে? এবার 3টা শাসন আপনাদের কাছ থেকে একটু পড়া জিজ্ঞাসা করে শুনি। ইয়ং জেনারেশন একজনও কিন্তু উঠে চলে যাওয়া যাবে না। মাশাআল্লাহ, আপনাদের মনোযোগ সবার আছে তো ইনশাআল্লাহ? আজকের মাহফিলটা কেন ভূমিকম্প হয় একটু শুনা যান, নাহলে আমরা যে স্বপ্ন দেখতেছি সব ভেঙে যাবে। 1 নাম্বার, পৃথিবীতে শাসন কি? মাশাআল্লাহ। 2 নাম্বার কি? মাশাআল্লাহ, এই যে কত সুন্দর আপনারা বুঝতেছেন। 3 নাম্বার শাসন কি? রাজতন্ত্র, এটাও শেষ। 4 নাম্বার শাসন নবীজি বলে গেলেন, সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া, স্বৈরা শাসকরা শাসন করবে, আলেমদের উপরে জুলুম চালাবে, নির্যাতন চালাবে। আমরা দেখেছি 16টা বছরে আলেমরা শান্তিমতে জুমার মসজিদে খুতবা দিতে পারে না, ঠিক নেই? আমরা দেখেছি আলেম ওলামা শুধু নয়, এদেশের ইসলাম পন্থীরা ঘরের ভিতরে ঘুমাতে পারে নাই। নিরপরাধ হওয়ার অপরাধে বাংলাদেশের কিংবদন্তি আলেম, যার কোনো তুলনা হয় না বললে চলে, যিনি এই অঙ্গনটাকে সাজায় আমাদেরকে উপহার দিয়েছেন। 13টা বছর তিনি জেলখানায় ছিলেন। প্রিয় রাহবার, প্রিয় আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি। কিন্তু তাকায় দেখেন, শেষ তিনি দুজনের কাঁধে ভর দিয়ে যখন গাড়ি থেকে নামতেছেন, তখনও তিনি একটা হাসি দিয়েছেন। তিনি হাসিটা দিয়ে বোঝায় দিয়েছেন, জালেমরা জুলুম করতে পারে, মাজলুমের হাসি তারা কেড়ে নিতে পারে না। এবং তিনি বোঝায় দিয়েছেন, এই হাসির অন্তরালে রয়েছে মুসলমানদের ঈমানি বিজয়ের উদ্দীপ্ত এক হাসি, যে হাসি প্রমাণ করে দিয়েছে অচিরেই জালেমের মসনদ ভেঙে চুরমার হয়ে যাবে। জোরে করে আল্লাহু আকবার। নবীজি শব্দ চয়ন করে বললেন, হাত্তা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ জালেমদেরকে টেনে উঠায় নিবে। এমন ভাবে আল্লাহ টেনে উঠায় নিলেন, গরম ভাত রয়ে গেছে, জালেমরা খেয়ে যেতে পারে নাই, ঠিক নেই? কি গরম গরম ভাত, একটু পরেই খাবে। ফোন দিয়ে সবাই বলছে, ট্রাস্ট মি আপা, আপনি বিশ্বাস রাখেন, কিচ্ছু হবে না। পঙ্গপালের মতো কি করে কি হয়ে গেল কেউ কল্পনা করতে পারে নাই। আল্লাহ শেষ দেখায় দিয়েছে। যদি তারা এই দেশে থেকে বিশৃঙ্খলা করত, এদেশে মৃত্যুর মিছিল বেড়ে যেত। আল্লাহ তাআলা তাদেরকে বুঝায় দিয়েছে, কাপুরুষরা পালায় যায়, তারাও পালায় গিয়েছে, ঠিক কিনা বলে? তাহলে 4 নাম্বার চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। এখন বাকি আছে আর একটা শাসন এই পৃথিবীর জন্য। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহর হাবিব 1500 বছর আগে জানায় গেলেন, সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজি নবুওয়াতিন, আবার সেই সময়ের মতো নতুন করে নবদিগন্তে কোরআন সুন্নাহর রাজ কায়েম হয়ে যাবে। জমিনটাকে কোরআন দিয়ে যিনি সাজায় দিবেন তিনি কে? ও মুসলমান, এখনো যদি আপনি ভুল করেন অনেক বড় খেসারত দেওয়া লাগবে। এখনো সময় আছে, সজাগ হও। একদিনে বাংলাদেশে আজকে 2 বার ভূমিকম্প হয়েছে।
কালকে হয়েছে একবার, কয়বার হলো? 5.7 মাত্রার ভূমিকম্পে পুরান টাউনে অনেক বিল্ডিং এর উপরে বিল্ডিং কাত হয়ে গেছে, অনেক জায়গায় বিল্ডিং এ ফাটল ধরে গেছে, জায়গায় জায়গায় বিপদ শুরু হয়ে গেছে। এখনো পর্যন্ত সংবাদ এসেছে 10 জন মারা গেছে, 400-র উপরে মানুষ আহত হয়েছে। তেমন বড় কোনো ভূমিকম্প হয় নাই। এটা 4 নাম্বার ধাক্কা, বাকি আছে 3 নাম্বার ধাক্কা, 2 নাম্বার ধাক্কা, 1 নাম্বার ধাক্কা। 9 মাত্রার ভূমিকম্প যদি বাংলাদেশে হয়, ঢাকা শহরটা বিচ্ছিন্ন হয়ে যাবে, কারেন্ট সব বন্ধ হয়ে যাবে, প্রযুক্তি সব মাথা থুবড়ে পড়বে, বাংলাদেশে দুর্ভিক্ষ লেগে যাবে। ও মুসলমান, আজকের মাহফিলে বলি, সজাগ হয়ে যান। 15টা কাজ আজকে থেকে ছেড়ে দেন। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন কয়টা? এই 15টা আজকে আপনাদেরকে আমি শোনাইতে চাই ব্যাখ্যা সহ। কে কে এই 15টা না শুনি 50% শুনে চলে যাবেন, টান টান করে হাতগুলো উঠান। মাশাআল্লাহ, লালমনিরহাটের লোক একেবারে সহজ সরল, এটা বলার কোনো সুযোগ নেই। মাত্র হাত তুলছে 4-5 জন, যে হুজুর আমরা চলে যাব। আচ্ছা ঠিক আছে, ওনাদের না হয় ছুটি। 60-70 এমনকি 80% শুনে কারা কারা যাবেন হাত উঠায় দেখা। এরকম মাশাআল্লাহ, আমার এক ভাই কষ্টে থাকার পরও মাহফিলে আসছে, উনি না বুঝেই হাত তুলছে এবং আল্লাহু আকবার বলছে। এবার আপনারা বলেন, আপনারা কি না শুনেই চলে যাবেন? তাহলে আপনারা শুনবেন কত%? এবার মনটা নরম করে দিয়ে শুনেন। আগামী পৃথিবীতে বড় ধরনের চ্যালেঞ্জ আমাদের জন্য আসতেছে। 1 নাম্বার আযাব আসবে কেন? ইদা তুখিদাল ফাইয়ুদু আলা, রাষ্ট্রীয় সম্পদ হাত বদল হবে। রাক্ষসগুলো রাষ্ট্রীয় সম্পদ বক্ষণ করে খেয়ে ফেলবে। 1500 বছর আগে নবীজি বলে গেলেন। 54 বছর ধরে বাংলাদেশে তাকায় দেখেন, যারাই ক্ষমতায় গিয়েছে লুটপাট আর দুর্নীতি করে জনগণকে ক্ষতিগ্রস্ত করেছে, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, ঠিকটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তাহলে এবার যারা ঠিকটা সুন্দর করে বলছেন, ভূমিকম্প আপনার মাথার উপরে আসে কেন? কারণ এই জনগণই তাদেরকে কোনো না কোনো ভাবে সাপোর্ট করে। তাহলে 1 নাম্বার কারণ আমাদের চোখের সামনে আমরা 54 বছরে দেখছি। আল্লাহ বুঝাই দিয়েছে, হালকা হালকা ধাক্কা দিয়ে সোজা হও মুসলমান। এখন তো ঠিক করলেন না, এটা আমার কথা না। আমার কথায় আপনি ঠিক বেঠিক বলার কোনো দরকারই নেই, কিন্তু যেখানে কোরআন আর সুন্নাহর কথা হবে ওইখানে ঠিক আমাদেরকে বলতেই হবে। 1 নাম্বার আযাব আসার কারণ, রাষ্ট্রীয় সম্পদ জনগণ পাবে না। রাষ্ট্রীয় সম্পদ বক্ষকেরা খেয়ে নিবে, হাত বদল হবে, একজনের পর একজন রাষ্ট্রীয় সম্পদ খেয়ে ফেলবে, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, ঠিকটা একেবারে সিদ্ধুর করে দিস। তাহলে বোঝা যায় এই রাষ্ট্রের দায়িত্ব যাদের, আল্লাহর আদালতে পাই টু পাই তাদেরকে জবাব দিতে হবে। 2 নাম্বার যেই কারণে ভূমিকম্প আসে, আমার ছোট বাচ্চাদেরকে নিয়ে আমরা কল্পনা করি, আমার ছেলেটার কি হবে। ভূমিকম্পের দিন তাকায় দেখেন, বাপের এত আদরের সন্তান, বাপ রেখে দৌড় মেরেছে,
ভূমিকম্পের ধাক্কাটা এমন প্রকট হয়ে যায়, আমি মাহফিল করে এসে ফজরের নামাজ পড়ে সামান্য নাস্তা করে ঘুমাইছিলাম। 10:37 দিকে 5.7 মাত্রার ভূমিকম্প যখন শুরু হয়েছে, লাফ দিয়ে উঠে পড়ে বুকের ভিতরে প্রচন্ড ব্যথা অনুভব করলাম। বিশ্বাস করেন, কারো কথা তখন আমার মনে হয় নাই, একমাত্র যার কথা মনে পড়েছে তিনি কে? আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, وَإِذَا غَشِيَهُم مَّوْجٌ كَالظُّلَلِ دَعَوُا اللَّهَ। বিপদে পড়লে আর কারো কথা মনে হয় না, সংকটে পড়ে গেলে আর কারো কথা মনে হয় না। জলে অথবা স্থলে, পানিতে অথবা জমিনের ভিতরে যেথায় বিপদে পড়ে যাবেন, যার কথা বারবার মনে পড়ে যাবে তিনি কে? প্রিয় ভাইরা, আজকে হয়তো আপনাদের কাছে এই মাহফিল করতে আর নাও তো আসতে পারতাম। জুমাবারে যে একটা প্রলয়ঙ্কারী ভূমিকম্প ঢাকা শহরকে ধাক্কা মেরেছে, এটা একটা সফট রিমাইন্ডিং আল্লাহর পক্ষ থেকে, একটা অ্যালার্মিং আল্লাহর পক্ষ থেকে, জেগে যাও। আজকের পৃথিবীতে 2 কোটি মুসলমান আজকের রাত্রেও মার খাচ্ছে। আপনি গুগলে সার্চ করে দেখেন, 20 কোটি মুসলমানের মাথার উপরে ছাদ নাই। আমার ফিলিস্তিন কাঁদতেছে, আমার সুদান কাঁদতেছে, সোমালিয়া কাঁদতেছে, ইয়ামান কাঁদতেছে, তুর্কিস্তান কাঁদতেছে, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, ভূখণ্ডে ভূখণ্ডে মুসলমানরা কাঁদতেছে। কাশ্মীরে মুসলমান কাঁদে, ভারতে মুসলমান কাঁদে, জায়গায় জায়গায় মুসলমানদের উপরে হামলা চলতেছে, ঠিক কিনা বলেন? এখন আপনি ঘুমায় আছেন, ভূমিকম্প আসবে না কি আসবে বলেন? আমার তো মনে হয় এই ভূমিকম্প থামবে না। এখনো যদি আপনি শুধরে না যান, এই ভূমিকম্প থামবে না। এই ভূমিকম্প প্রলয়ঙ্কারী হবে এই দেশের জন্য। কারণ এই দেশটারে খাসভাবে, বিশেষভাবে যিনি মহব্বত করেন তিনি কে? এত মহব্বত করার পরেও 54 বছর কোনো পরিবর্তন আমরা আনি নাই। একটা সুযোগ আল্লাহ দিয়েছে, তারপরেও পরিবর্তনের পক্ষে যদি আপনি না থাকেন, আল্লাহর কসম এই দেশের উপরে আযাব গজব একটার পর একটা আসবে, ঠিক কিনা? 2 নাম্বার বিষয় আমরা হাদিস থেকে পেয়ে যাই, ওয়াল আমানাতু মাগনামাত। আমানতদারিতা থাকবে না, রাস্তার নামে টেন্ডার হবে, চাঁদাবাজ গুন্ডাদের পকেটে চলে যাবে, জনতা ভালো একটা রাস্তা পায় না। কি মনে হয়, মিলে মিলে না মিলে না? এমিয়া না মিললে সাথে সাথে দাঁড়ায় যাবেন, হুজুর এই জায়গা মিলে নাই। মিলে মিলে। আমি বেশি ব্যাখ্যায় আজকে যাব না, যেহেতু 15টা বিষয় আমার সামনে আছে। সময় বলতে গেলে আমার কাছে 11টা বেজে গেছে। ও আজকে আর শুনবেন না, শেষ। 2 জন কই যান? বাজান বল, বিসমিল্লাহ। যে আগে বসবে ওর নামে দোয়া করবো, দেখি। মাশাআল্লাহ, দেখেন মাদ্রাসার তালিবুল ইলম ঠিকই বসে গেছে। ওই 2 জনের নামে দোয়া করতেছি, দেখি কে আগে বসে। ওরা চেহারা এমন ভাবে ঢাইকা রাখছে, এই এলাকার কিনা চিনার কোনো সুযোগই নাই। মাশাআল্লাহ। এই দেখছেন, এটা হচ্ছে বন্ধুর জ্বালা। আমি একটু পরে বন্ধু কি কি কাজে লাগতেছে ওটা নিয়েও আমি আলোচনায় আসতেছি। 2 নাম্বার, প্রিয় ভাইয়েরা আমার, ওয়াল আমানাতু মাগনামাত। আমানতের খেয়ানত হবে সব দিকে।
আমানতের খেয়ানত পাইকারি দরে চলতেছে, ঠিক নেই? পাইকারি দরে এখন আমানতের খেয়ানত চলতেছে। 3 নম্বরে প্রিয় ভাইরা আমার, ওয়াযাকাতু মাগরামা। থাক থাক, ওনারা মাদ্রাসার ছাত্র, মাদ্রাসায় চলে যেতে হবে, যেহেতু রাত অনেক হয়ে গেছে। তো ইনশাআল্লাহ অসুবিধা নেই, বাকি আপনারা আছেন তো ইনশাআল্লাহ। তবে ওনারা এই মাহফিলের একটা ফুটন্ত গোলাপ ছিল, ওনারা থাকলে আমরা বরকত বলে মনে করি। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আরো কিছু লোকদেরকে মাহফিলে কবুল করুক, পড়ে না আমিন। এবার আমরা মনোযোগী হই, ঠিক আছে না ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। এবার আমরা মনোযোগ নিয়ে 3 নাম্বারটা শুনি। 3 নম্বরে নবীজি বলেন, যাকাতু মাগরামা। এই দুনিয়ায় ভূমিকম্প কেন আসে? যাকাত ভিত্তিক সমাজ কায়েম না করার কারণে, যাকাত না দেওয়ার কারণে জমিনে ভূমিকম্প আসে। এখন তাকায় দেখেন, যাকাত দেওয়ার মতো লোক বাংলাদেশে কম না বেশি? আছে? নাই? কোন আছে? না, যাকাত দেয়। কেমনে দেয় জানেন? ওনার যাকাত আসছে 2 কোটি টাকা। উনি 10 লক্ষ টাকা খরচ করে একটা ট্রাক বোঝাই করে শাড়ি কিনে, এরপরে তিনি মাইকে ঘোষণা দিয়েছে, সম্মানিত এলাকাবাসী, আগামীকাল অমুক দানবীর যাকাত দিবে, সকাল 10টার সময় ওনার বাড়ির গেইটে যাকাত দেওয়া হবে। আপনারা দলে দলে যোগদান করে গরিবের অধিকার আপনারা অর্জন করবেন, দানবীরের জন্য আপনারা দোয়া করবেন। পরের দিন দেখা যায় এত পরিমাণ লোকজন হাজির হয়েছে, পদপৃষ্ঠ হয়ে মানুষ মারা গেছে যাকাত আনতে গিয়ে। ঠিক তো ডান দিকের লোকেরা কয়, বাম দিকের লোকেরা কি কয়? বাংলাদেশ অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে তেমন কিছু লাগে না, শুধুমাত্র যথার্থ যাকাত পদ্ধতির মধ্য দিয়ে অর্থনীতি কায়েম করলে বাংলাদেশ থেকে অবশ্যই যারা দরিদ্র আছে দারিদ্রতা দূরীভূত হয়ে যাবে, ঠিক কিনা বলে? তাহলে দারিদ্র মুক্ত দেশ গড়ার লক্ষ্যে এই দেশের ভিতরে যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম করতে হবে। আমি কোন দলের পক্ষ হয়ে এখানে বসিনি। হ্যাঁ, এটা সত্য না? এই যে আমি হাদিসের কথাগুলো বলতেছি, এটা যদি বিএনপির সাথে মিলে, আমরা সেলিউট জানাই বিএনপিকে। এই কথাগুলো যদি আওয়ামী লীগের সাথে মিলে, আমরা আওয়ামী লীগকে সেলিউট জানাইতাম, কিন্তু আমরা পারতেছি না। আমরা 16 বছর দেখছি, মিলে নেই। আমরা যদি এই আলামতগুলো পেয়ে যাই, বাংলাদেশ জামাত ইসলাম যদি আলেম ওলামাদেরকে নিয়ে এই বিষয়গুলোয় মনোযোগী হয়, আমরা সেলিউট জানাইতেই হবে, ঠিক কিনা বলে? সব যখন আমরা বললাম তখন আমরা ঠিকঠাক বললাম, কিন্তু কাজের ক্ষেত্রে যদি না হয় আসমানি আযাব আমাদের উপরে আসবে, ঠিক কিনা কর? এই যে আমি কথাগুলো বলতেছি, আপনাদের কাছে কি মনে হচ্ছে এগুলো আমার কথা? 1500 বছর আগে রাসূল বলে গেছে। আমার তো মনে হয় তাকাইলে পুরাপুরি নবীজি আমাদেরকে দেখে 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 বলছে, ঠিক নেই? এই সমাজের ভিতরে যাকাত কায়েম হয় নাই, থোক বরাদ্দ দেওয়া হয় যাকাতের নামে। কি বরাদ্দ? থোক থোক বরাদ্দ। আপনাদের লালমনিরহাটের ভাষায় এটাকে কি বলে? মানে ঠকানি বরাদ্দ বলে আর কি। এই জন্য যাকাত যারা দিবে না, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামকে আল্লাহ টেনে নিয়ে আসবেন। এরপরে মানুষের সামনে আল্লাহ দাঁড় করায় দিবেন।
বলবে এই লোকটা তোর হক মেরেছিল, সেই দিন আপনার চেহারার মধ্যে সম্পদগুলাকে গরম করে সেকা দেওয়া হবে, আপনার পিঠের মধ্যে সেকা দেওয়া হবে, কপালের মধ্যে সেকা দেওয়া হবে। এই সম্পদ সেদিন চিৎকার করে বলবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম, এটা সেই সম্পদ যা তুমি রক্ষিত রেখেছিলে, গচ্ছিত করেছিলে। আজকে যদি এই সম্পদ যথার্থভাবে সম্পদের যাকাত দেন, যাকাত ভিত্তিক সমাজ যদি বিনির্মাণ করেন, সমাজ থেকে ভূমিকম্প যিনি উঠায় নিবেন তিনি কে? অনেকে আবার আজকের ওয়াজের পরে ইউটিউবে গেলে বলবে, দেখছস এই যে এরা কইতেছে ভূমিকম্প বলে উঠায় নিবে। তো ভূমিকম্প উঠায় নিবে তো এটা আমার কথা না, এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবায় বলছে। একটা ভূমিকম্প যদি হয় তোমাদের সঙ্গে আমি নেই। তাহলে বোঝা যায় এই কাজগুলা সারলে ভূমিকম্প থেকে যিনি মাফ করবেন তিনি কে? আল্লাহ। 4 নম্বরে প্রিয় ভাইরা আমার, ওয়া তুউল্লিমা লিগাইরিদ্দিন, মানুষ আলেম হবে দ্বীনের জন্য না, পেটের জন্য আলেম হবে, শহরতের জন্য আলেম হবে। এই কথাটা বললে সবচাইতে বেশি ভয় লাগে আমাদের। আজকেও আপনারা মাহফিলে আমার ভাই এইচ.এম. বরকতুল্লাহ ভাই বলতেছিল যে আহারে এই কয়জন লোক আসছে, আপনি কি মনে করেন এই কয়জন লোকের যদি আল্লাহ রাসূল পাইতেন কি আদর করে দিন বুঝাইতেন, কি মহব্বত দিয়ে দিন বুঝাইতেন। এই কয়টা মানুষকে যদি নবীজি পাইতেন, মাইক ছিল না, সম্বল ছিল না, কিছু ছিল না, কিন্তু কি পরিমাণ মহব্বত ছিল প্রত্যেকটা মানুষের হৃদয়ে। আজকে সেই মহব্বত নিয়ে আমরা দিন বুঝাইতে পারি না। আপনারা মাইক সাজাইছেন, স্প্যান্ডেল কত সুন্দর করে সাজিয়ে রাখছেন, সবচেয়ে ভালো মাইকিং ব্যবস্থা আপনারা রেখেছেন। অনেক জায়গায় আমরা বক্তারা গিয়া মাইকম্যান রে আর কিছু না পারলো মাইকম্যান রে ধমকটা দেয়, যাও তুমি চোখের সামনে থেকে যাও। আচ্ছা কত দেখি এই অধিকার অথরিটি আমাকে দেওয়া হয়েছে, সেও তো আমার শ্রোতা, যদিও আজকে আমার মাইকম্যান নাই। ও মাইকম্যান ঘুমাইতেছে নিশ্চিন্তে যে এই হুজুর অন্তত আমাদেরকে কিছু বলবেন। তার তো ঘুমানি দরকার আছে না? সারা রাত সে আমাদের সাথে জেগে থাকে, কষ্ট করে। কাউরে ধমক দিয়ে দিন বোঝানো যায় না। যেহেতু এই পয়েন্টটা 4 নাম্বার, এই দুনিয়ায় কিয়ামত আসার কারণ, ভূমিকম্প হওয়ার কারণ আলেমরা দায়ী। ওই আলেম যারা নিজেদেরকে আলেম বানায়, শুধুমাত্র খতিব বলবে, স্লোগান দিবে, আপনারে বড় বক্তা বলবে, এজন্য আপনি আলেম হয়েছেন। আল্লাহ বহু আলেমকে, ওই যে টিকটকার আলেম কোনজনে কইছে, মাশাআল্লাহ, উনি কোনো অন্যায় করে নাই, কোন অন্যায় এই ভাইটা করে নাই। আলেমরা টিকটকার। আপনি চিন্তা করতে পারেন, এই চেয়ারের ভিতরে বসছেন প্রিয় আল্লামা, আর এই চেয়ারের ভিতরে এখন লাফ দিয়ে ঠ্যাং উঠাই দিয়ে কয় আজকে খেলা দেখা মোরা। তুই কি সাপের খেলা নিয়ে আসছিস এখানে? আজকে আমরা কই গেছি কর? এই ওয়াজ মাহফিলের ভিতরে সার নির্যাস বের করে মানুষ নিয়ে যাবে এরকম ওয়াজই হয় না। যে 2টা কথা আজকে হুজুরের ওয়াজ থেকে শিখে আসছি। যাওয়ার সময় মানুষ কয় কিরে কি ওয়াজ শুনলি? কয় শুনছি। কয় কেমন? আর বাপরে বাপ, ফাটাফাটি। ওয়াজ তো ফাটাফাটির জন্য না, ওয়াজে আপনি আসছেন শিখার জন্য। এখানে একটা নতুন জিনিস শিখতে পারলে খায়রুন লাকা মিন্নান তুসাল্লিয়া আলফু রাকাআহ, 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব হবে। জোরে করে আল্লাহু আকবার। আমরা এমনি ওয়াজের আয়োজন করিনি, বিশ্বাস করেন, আমরা এমনি ওয়াজ করতেও বসিনি।
আমি ছাত্র জীবনে শতবার স্বপ্ন দেখছি যে আমি মানুষের সামনে ওয়াজ করতেছি। এরকম অনেক রাত্রে হয়েছে যখন আমি স্বপ্ন দেখছি আমি আমার বিল্ডিং এর ছাদে চলে গেছি, 6 তলা বিল্ডিং। ছাদে চলে গিয়া তারাগুলা দেখছি আর চাঁদের দিকেও তাকাইছি। সেই সময় চাঁদের দিকে তাকায় বলছি যে আল্লাহ, তারা তো অনেকগুলো আছে, তুমি তো ইচ্ছে করলে আল্লাহ এই জগতের একটা চাঁদ আল্লাহ আমারে বানায় দিতে পারো। পরে বইলেই তৎক্ষণাৎ আবার বলছি যে আল্লাহ, চাঁদ বানায় দিতে বললাম একটু বেশি হয়ে যায় কিনা, আল্লাহ তুমি তো ইচ্ছে করলে একটা তারা আমারে বানায় দিতে পারো। এটা বইলা নাইমা আসতাম। বলার উদ্দেশ্য হচ্ছে এই, যারা আলেম হবেন ইখলাসের সাথে আলেম হবে। বহু আলেমকে আল্লাহ সেদিন মাথা নিচের দিকে দিয়ে দিবে, পা গুলা উপরের দিকে দিয়ে দিবে। বিচার সেদিন শুরু হয়ে যাবে। আল্লাহ বলবে, আলেম রে, দুনিয়ার জীবনে সব সম্মান তুই পেয়ে ফেলেছিস। মানুষ তোরে আলেম বলেছে, মুফাসসিরে কোরআন বলেছে, সম্মান সব তুই পেয়েছিস, আমার কাছে আর কিছুই বাকি নাই। এজন্য যারা আলেম হয়, আলিমুন মুস্তামিলুন ইলমাহু, আলেম আপনার ইলম কাজে লাগান। এখনকার আলেমদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে ওয়াহদাতুস সফ, গোটা আলেমদেরকে এক করার জন্য দাওয়াত দিতে হবে। ভিন্ন ভিন্ন থাকার কোন সুযোগ আর এখন নাই। যদি এরপরও মারামারি করেন, সোজা সোজা মনে রাখেন, সামনের দিন বাংলাদেশে এত ভয়াবহ হবে। 16 বছরের কি দেখছেন? আপনি আপনার মাথায় টুপি নিয়ে ইখতিলাফ করবেন, মাথায় থাকবে না, টুপি পরা তো দূরের কথা, জায়গায় জায়গায় আলেম মেরে টাঙায় রাখা হবে, কথা বলার মতো লোক পাওয়া যাবে না। এজন্য একটু হিসাব করেন, কয় নম্বরে আছি আমরা? সবাই বলেন কয় নাম্বার? 4 নম্বরের পরে প্রিয় ভাইরা আমার 5 নম্বরে ওয়া আতাআর রাজুলু ইমরাতাহু, স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে, স্ত্রীর কথা মতো স্বামীরা চলবে। সারা বাংলাদেশে চললেও লালমনিরহাটের, চাপার হাটের আজকের এই এলাকার লোকেরা চলে না। না না না, কি মনে হয় পিছন থেকে একজন 10 বার কইছে চলে হুজুর। তাইলে এবার একটু আপনারা বলেন তো দেখি, এই আলামত এখন এখানে আছে না নাই? 30 বছর আপনি একটু পিছনে যান, আপনার বাপের চোখের দিকে তাকায় আপনার মা তেমন কথাই বলতে পারে না, মাথা নিচের দিকে দিয়ে কথা বলতো। ঠিক তো কিছু জোয়ান না, ঠিক এটা করবেন মুরব্বীরা, ঠিক নেই? তাহলে একটু মিলায় দেখেন। এবার যুবকরা তোমরা একটু সবাই মিলে একসাথে ঠিকঠাক কো, আসলে কি ঠিক? স্ত্রী যদি কয় বল, ঠিক আছে। হ্যাঁ, স্ত্রীর কথা শুনবেন না তা আমি কিন্তু বলতেছি না। মা বোনদের জন্য এখানে স্প্যান্ডেল আছে না? আহারে, মা বোনরা মনে মনে নিয়ত করবে যে হুজুরের ওয়াজি আর শুনবো না। আচ্ছা, এখন আপনারা বলেন তো দেখি, এটা রাসূল হাদিসের মধ্যে বলছে, মা বোনদের কাছ থেকে পরামর্শ নিবেন, পরামর্শ গ্রহণ করবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু বেঠিক কোনো কিছু বললে, রাতের বেলায় যদি আপনার স্ত্রী বলে যে বল এখন দিন, আপনি বলবেন হ্যাঁ তুমি কইছো এই জন্য দিন। এখানে নবীজি বুঝাইছে আনুগত্য এমন করবে, রাতকে দিন বললেও বলবে ঠিক আছে। ঠিক নেই কি? ঠিক। এরপরে আমার ভাইয়েরা 6 নাম্বার চলেন, আকাউমাহু, মাকে কষ্ট দিবে। মায়ের বুক চেরা সন্তান, মায়ের এত কষ্টের সন্তান,
যেই সন্তানকে নিয়ে সন্তান কয়বার পেটের ভিতরে নড়াচড়া করে, মা গুনে গুনে রাখে, সেই সন্তান প্রতিনিয়ত মাকে ধমক দিয়ে কথা বলে। এখন তো ঠিক কয় না, আর একটু জোরে কন। তাহলে এইটাও এখন সমাজের ভিতরে আসছে। ভূমিকম্প কেন আসতেছে বুঝেন না? এখন ফ্যাশন হয়ে গেছে তুমি তুমি বলা। আমাদের সন্তানরাই তুমি তুমি বলে। আগে আমাদের মা যদি হাতের মধ্যে লাঠি নিত, আল্লাহু আকবার, কোন দিক দিয়ে দৌড়াবো সেই চিন্তা করতাম। আর এখনকার বাচ্চারা হাতের মধ্যে লাঠি নিলে কিসে মারো মারো, তুমি তো পারবাই এটা। হায়রে সন্তান কই গেছে? বেশি দিন না, 30-40 বছর আগে মা বাপ যেই খাটের ভিতরে ঘুমাইতো, এই খাটের ভিতরে সন্তান গিয়ে বসতো না, আদব দেখায়া নিচে বসতো। মা বাপ বলতো না বসো বাজান বসো। কিন্তু এখন সে আদব তো গেছে, চোখে চোখে তাকায়া মা বাবার সঙ্গে সন্তান কথা বলে, ঠিক কিনা বলে? এরপরে প্রিয় ভাইয়েরা আমার, 7 নম্বরে নবীজি বলেন আদনা সাদিকাহু, বন্ধুরে বড় আপন মনে করবে। একা একা যায় না, বন্ধুর সঙ্গে যায়। রাত 2-4-2টার সময় পিছন দিক থেকে দরজা আটকায় দিয়ে একসঙ্গে বন্ধুর সঙ্গে বসে ফ্রি ফায়ার আর পাবজি খেলে যুবকেরা, ঠিক কিনা কয়? এখন যুবকরা আমার উপরে বেজার হইছে। বেজার হওয়া বাজার, তাও এই কথা আমার বলতেই হবে। দেখেন যুবকরা যখন উঠবে তখন একসাথে 2-3 জন একত্রে উঠবে, যখন দেখবেন বসবে তখন একত্রে 2-3 জন বসবে। তার মানে হচ্ছে আমরা সব এক। যুবকেরা এখন এক হওয়া ছাড়া চলে না। কিশোর গ্যাং ছড়ায় যাচ্ছে রন্ধ্রে রন্ধ্রে। দিনের বেলায় টই টই করে ঘুরে, রাত্রে বেলায় ডাকাতি ডাকাতি আর ছিনতাই পর্যন্ত তারা করে, ঠিক কিনা কয়? বাপকে মাকে সেই সম্মান এখন আর খুঁজে না। আমাদের সময় আমরা যখন ঘর থেকে বের হইতাম, আমার আব্বা একজন বড় আলেম, আমার আম্মা আমার হাত ধরে বলতেন বাজান এমন কিছু কইরো না, মানুষ বলবে হুজুরে তো চিনি, হুজুর বড় আলেম। ছেলেটা হুজুরের মতো হয় নাই, হইছে তার মায়ের মতো। আমি মা অনেক কষ্ট করে তুমি করে বড় বানাইছি, মায়ের এরকম গালি মাংসে দেয়, এরকম কাজ তুমি করো না। ও যুবকেরা, তোমাদের হাতে ধরে বলি মায়ের সম্মান করো। এমন কিছু তুমি করো না তোমার মা অপমান বোধ করে, বাপ অপমান বোধ করে। তুমি এমন ভাবে মা আর বাবার সন্তান, মা বাপ তোমারে বড় কষ্ট করে লালন পালন করেছে। বাপের কষ্টগুলা তুমি দেখো নাই, জুতা ছিঁড়ে গেছে বাপ কিনে নাই, ঘাম জড়িয়ে ইনকাম করেছে, বড় বুঝাটা হাতে নিয়ে আসছে, তোমার হাতের ভিতরে দেয় নাই। তোমার কষ্ট হবে, যন্ত্রণা হবে। নিজে নিজে কষ্ট করে বাপ এনেছে, সেই বাপের কষ্ট দিও না, সম্মান নষ্ট করো না। অনেক মা বাপ সন্তান যখন একের পর এক অপরাধ করে আল্লাহর কাছে তখন কেঁদে কেঁদে বলে, আল্লাহ এমন সন্তান তো তুমি না দিলেও পারতা। ও যুবকেরা, এমন সন্তান হও, কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। চক্ষু শীতলকারী সন্তান হবা, পিতামাতা সুনামের কারণ হবা, মুত্তাকিদের নেতা হবা। যুবকরা যদি শুধরে যায়, এই ধরনের সবাই 15টা বলবো,
8 নম্বরে প্রিয় ভাইরা আমার, আকসাবাহু, বাপরে বড় পর বানায় ফেলবে। বাপ ডাক দিলে সন্তান আসে না, বাপের একটুখানি আদর সন্তান সহ্য করতে পারে না। বাপ কাছে গেলেই বলে তুমি কি বুঝবা, ঠিক নেই? আরে দূর, তুমি কি বুঝো? তোমার যুগে এগুলো ছিল। আমি পড়তে হলেই এখন আমার ল্যাপটপ লাগবে, ট্যাব লাগবে, মোবাইল লাগবে, কম্পিউটার লাগবে, নাহলে জন্ম দিছিলা কেন? আমার ঠিক তো কয় না? বাপেরা কোন ঠিক? একজনের পিচ্ছি 10 বছর বয়স, ও কইছে ঠিক, যাক অসুবিধা নাই। ও বলছে ও তো আসলে দেখে যা চলে। ওর বড় ভাইরা আছে না, বড় ভাইরা যেমন করে ও তো সেটাই ঠিক বলবে, ঠিক না? তাহলে এবার একটু চিন্তা করে দেখেন, রসুল 1500 বছর আগে বলে গেছেন। কয় নাম্বার গেছে? 9 নাম্বার। শোনেন আমার ভাইরা, যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে হট্টগোল হবে, মারামারি হবে, পদ পদবি দখলদারি নিয়ে মসজিদে মসজিদে কথা কথি হবে। এমনকি ইমামের উপরে আঙ্গুল উঠায় বলবে ইমাম সাহেব থামে। কি ঠিক? এগুলা হয় হয় জোরে কোন হয়? মসজিদের ভিতরে ঢুকে ইমাম সাহেব বলে থামেন, এত জোরে কথা বলেন না, থামেন। হাত ধরে নামায় দিই ইমাম সাহেব রে, তখন আপনার হাতটা কই থাকে? মসজিদের ভিতরে যদি এইগুলা চলে, দেখেন মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর। দেখেন আমরা প্রধান অতিথি আসলে খালি স্লোগান দিই, প্রধান বক্তা আসলে স্লোগান দিই। এই যে মাহফিলের প্রধান মেহমান তারা, এই যে ইয়ং জেনারেশন, এত কিছু বলার পরেও তারা মাহফিলে চলে আসছে, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। এদের বয়স খুব বেশি না, ধরেন 12 বছর 15 বছর। দেখেন একসাথে তারা চলে। এবার খাইছে হে করে। ওয়াজ কি এদের পক্ষে না বিপক্ষে? আরে জোরে কোন পক্ষে, জোরে কোন। ওদের বিপক্ষে কোনো ওয়াজ নেই। ওরা আগামী দিনের সবচেয়ে কাঙ্ক্ষিত মেহমান আমাদের। ওরা ঠিক তো বাংলাদেশ ঠিক, জোরে কোন আল্লাহু আকবার। ওরা কি স্লোগান দিছে? উই ওয়ান্ট জাস্টিস, আমরা জাস্টিস চাই। এই কোরআন আমার হাতে নিয়ে আমি যদি বলি উই ওয়ান্ট জাস্টিস বলে, যে স্লোগান তারা দিয়েছে, এই জমিনে জাস্টিস কায়েম অসম্ভব আল্লাহর কোরআন ছাড়া, জোরে করে আল্লাহু আকবার। এই জন্য আমরা যদি জাস্টিস কায়েম করতে চাই, স্বপ্নের একটা সংস্কারমূলক বাংলাদেশ গড়তে চাই, তাহলে আল্লাহর কোরআনের দিকে আমাদের আসতেই হবে, ঠিক কিনা? তাহলে বলতেছিলাম কয় নাম্বার? জোরে কয় নাম্বার? 9 নাম্বারে প্রিয় ভাইরা আমার, মসজিদে মসজিদে হট্টগোল হবে, ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়ে যাবে, ইমামরে নানা রকমে ইনসাল্ট করা হবে। হয়নি? কিছু কিছু মুরব্বী আছে ইমাম সাহেব গিয়া বলে, ইমাম সাহেব বয়স কত? না না, আপনাদের এলাকায় এগুলো নাই তো? আছে? হ্যাঁ, এত সুন্দর মাহফিল এলাকায় হচ্ছে, এরকম আছে? ইমাম সাহেব গিয়া বলে, ইমাম সাহেব আপনার বয়স কত? কয় আলহামদুলিল্লাহ আমার তো 30 চলতেছে। কেন, আপনার কোনো সমস্যা আছে নাকি? কয় না আলহামদুলিল্লাহ আমার বয়স তো 65, কিন্তু রুকু সেজদা সব আপনার আগে আগে দিতে পারে। খালি দেই না, খালি নামাজটা হবে না। আচ্ছা ইমাম সাহেব আপনি করেন কি? নামাজের ভিতরে এত দেরি হয়, মানুষের কি কোনো কাম নাই? এই যে ইমাম সাহেবরে আপনি বুদ্ধিটা দিছেন সুকৌশলে, নবীজি বলেন তোর চেহারাটা গাধার মতো হয়ে যেত, আমায় একসাল্লাদি আইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম, ইমামের আগে যে বেয়াদব মাথা উঠাবে তার চেহারা গাধার মতো হয়ে যেত। শুধু হয় নাই, নবীর উম্মত দেখে, জোরে করে আল্লাহু আকবার। মাপদারি করেন না এই জায়গায় এসে। লুঙ্গি কিনছেন,
সামর্থ্য থাকলে 3টা কিনবেন, নিজের জন্য একটা, ইমাম সাহেবের জন্য একটা, মুয়াজ্জিন সাহেবের জন্য একটা। এই সমাজের ভিতরে ইমাম মুয়াজ্জিনদের দাম দিতে শিখেন, এই সমাজ কোরআনের সমাজ হবে, ঠিক কিনা করে? গেছে 9 নাম্বার। এরপরে কয় নাম্বার? 10 নম্বরে প্রিয় ভাইরা আমার, সাদুল কবিলা ফাসিকুহুম। এলাকায় এলাকায় দেখবেন সাদুল কবিলা ফাসিকুহুম, এলাকায় এলাকায় তাকায় দেখবেন ফাসিকরা নেতা হয়ে যাবে, ফাসিকদের নেতাগিরি চলবে, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, এটা মনে হয় একটু বেশি কমন পড়ছে, এজন্য আওয়াজটা খুব জোরে হয়েছে। তাহলে নেতা কারে মানবেন? নেতা ওই লোকরে মানবেন যেই লোক নিজে কোরআন পড়ে, কোরআন মানে, কোরআন বুঝে, কোরআনের রাজ কায়েমের স্বপ্ন দেখে। আমি আরেকটু বুঝাই, এরপরে আবার আপনাদেরকে পরিষ্কার বুঝাচ্ছি। কয় নম্বরে জানে আছেন? 11 নম্বরটাও শুনে ফেলেন। নবী আলাইহিস সালাম বলেন, ওয়াসাদাল কওম আরযালুহুম, বড় বড় নেতা যারা হবে, বড় বড় দুশ্চরিত্র লম্পট হবে। ঠিক তো কয় না? কথাটা কি আমার নি? এরপরও যদি আপনার মনের ভিতরে খারাপ লাগে যে কি হুজুর ওয়াজটা শুরুটা করলো কি, এটা আমি শুরু করি না। ভূমিকম্প কেন আসে এটা আজকে বোঝানোর দায়িত্ব। ভূমিকম্প এই জন্য আসে, দুশ্চরিত্র লম্পটের পিছনে আপনি স্লোগান দিলে এই জমিনে ভূমিকম্প আসবে, ঠিক কিনা বলে? লম্পটের পিছনে স্লোগান দিন। তাহলে স্লোগান দিবেন কার পিছনে একটু হিসাব করেন। ওই লোকের পিছনে স্লোগান দিবেন যেই লোকের মানুষ গোপনে গোপনে ভালোবাসে। সামনাসামনি তো সবাই কয় নেতা তোমার ভয় নাই, এই তো মাশাআল্লাহ একজন কিন্তু মিলে গেছে। এটা কত রকম স্লোগান, বিভিন্ন এলাকায় পাম্পিংটা বিভিন্ন রকম হয়। এক জায়গায় কয় আমরা আছি লাখো ভাই, পরের দিন দেখা যায় নমিনেশন নাই। কথা কয় না? আহারে কি আফসোস, ইয়া লাইতানা মা হাদিহিল ইন্তিখাব। আহারে কিরকম হইল, এত কিছু করলাম, নমিনেশনটা আমার নাই। পরের দিন পিছনের কর্মীও নাই, সবাই স্লোগান দেয় নেতা তোর দরকার নাই, তোর সাথে আর আমি নাই। এই হালত এখন চলতেছে, ঠিক নি? ঠিক নি? রানিং রানিং রানিং, একবারে রানিং। এটি যেগুলা বলছি সব রানিং চলতেছে। সব কি আল্লাহ এমনি আযাব দেয় না তো? রানিং হইতে 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 যখন দৌড়াইতে থাকে তখন আল্লাহ আযাব দেয়। আযাব এমনি আল্লাহ দেয় না। একদিনে 2 বার কেন ভূমিকম্প হয়? এমনি হয় না। আমরা ফাসিকের পিছনে স্লোগান দিই, ঠিক কিনা করে? কয় নাম্বারটা বলছি? 10-11 বলে ফেলছি। এবার 12টা শুনেন, আরো ভালো লাগবে। 12 নম্বরে নবীজি বলেন উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি। এমন সময় আসবে মানুষ সম্মান করবে শুধুমাত্র অস্ত্রের কারণে, গুন্ডামির কারণে। নিজের সম্মান বাঁচানোর জন্য বদমাইশরেও মানুষ সম্মান করবে। আরে কথা কয় না, মিলে মিলে কত কত নাম্বার? আহারে আমাদের দেশে এমনও নেতা আছে, নেতা ডান দিক দিয়ে হাইটা গেলে কর্মী বাম দিক দিয়ে যায় আর কয় আল্লাহ আজকে বাঁচাই দিও, 50টা টাকা মসজিদে দিল। এরকম নেতা ছিল না বাংলাদেশে? একটু ভালো হন, নেতার মতো নেতা হন। ভালো নেতা কেমনে চিনবেন? ভালো নেতা চিনার 5টা কোয়ালিটি আছে। আমরা কয় নাম্বারে আছি, খেয়াল আছে তো? এই 12 নাম্বার থেকে 5টা কোয়ালিটি শুনেন ভালো নেতা। ভালো নেতা যদি এই নেতাদের ভিতরে যদি এই কোয়ালিটি না দেখেন, ওই নেতারে মানার কোনো দরকার নেই।
5 কোয়ালিটির প্রথম কোয়ালিটি হুব্বুন নাস। যেই নেতা মানুষের ভালোবাসা পাবে, জনগণ যাকে গোপনে গোপনে ভালোবাসবে, দোয়া করবে, নেতার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে, এমন নেতা নিঃসন্দেহে ভালো নেতা। আরে 298 বছরের মধ্যে একজন নারী নেত্রীর এই পর্যন্ত ফাঁসির রায় কার্যকরী হয় নাই প্রধানমন্ত্রীর খাতা থেকে। আমাদের দেশে একজনের রায় কার্যকর হয়েছে, একটা লোক জীবন দেওয়ার জন্য আসেনি। আরে কথা কয় না ঠিক? তাহলে হ্যাঁ হ্যাঁ, ও সব মামুর বাড়ি গিয়েছে আর কি। হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই, যেখানে যাওয়া যায়। এবার আপনার একটু মিলে বলেন তো দেখি, হুব্বুন নাস, মানুষের ভালোবাসা পেয়েছে আমাদের প্রিয় আল্লামা, রায় দেওয়ার পরে 200 জনের উপরে শহীদ হয়ে গেছে, ঠিক কি? দুই নাম্বার যে আলামত দেখে নেতা নির্বাচন করতে হয়, এগুলো আমার কথা একটাও না, আমি আমার কোনো ভুমবাং কথা এখানে বলি নাই বসার পর থেকে। 2 নাম্বার নেতা নির্বাচন করতে লাগবে হুব্বু তাআল্লুমিল কুরআনি ওয়া সামাইহি ওয়া তাদাব্বুরিহি। যেই নেতা নিজে কোরআন শিখবে, কোরআন পড়বে, কোরআন শুনবে, কোরআন দিয়ে রাষ্ট্র কায়েমের সিদ্ধান্ত নেবে, এমন নেতাকে মালিক ভালোবাসে, জনগণ ভালোবাসে। একটু মিলাই দেখবেন নেতা এরকম আছে কিনা, আমি জানি না, থাকলে তো খুব ভালো, আর না থাকলে অন্তত বাজেটার কাছে যাওয়া যাবে না, যার কাছে কোরআন আছে তার কাছে যাওয়া লাগবে, ঠিক? 3 নাম্বার ইত্তেবাউস সুন্নাত। যেই নেতার ভিতরে সুন্নত নাই, ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত দেখা লাগবে। নেতার ভিতরে যদি সুন্নত না থাকে, এই নেতা সবার নেতা হতে পারে, আমার নেতা হতে পারে না। যেরকম ঠিক কইছেন এরকম ঠিক থাকেন কিন্তু। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। এবার 4 নাম্বারটা শুনেন। আল্লিবিতিনা আসাদ্দুন নাসি বালান আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচেয়ে বেশি পরীক্ষা দিয়েছে নবী আম্বিয়া আলাইহিমুস সালাম। আল্লাহু আকবার। আমরা কোনো পরীক্ষাই দেইনি, কোনো পরীক্ষাই দেইনি। আজকেও পেটটা ভরে খেয়ে এখানে বসছি ওয়াজ করার জন্য। আর আমার রসুল ফজরের নামাজের পরে কত কাজ করে আসতেন, প্রাণের স্ত্রীদেরকে বলতেন একটু খাবার থাকলে দিও তো। সকালবেলা আমরা যেমন একটু মুড়ি খাই, খাই না? নবী আয়েশা বলতেন কিছু একটু দিও। প্রায় সময় স্ত্রীরা বলতেন নবী ঘরের ভিতরে কোনো খাবার নাই। নবীজি বলতেন যাও, কোনো আফসোস নাই, আজকেও রোজা রেখে ফেললাম, এক জগ পানি সাহারিতে খেতে পারে নাই, সামান্য কোনো খাবার নবীজি সাহারিতে খায় নাই, একটা খেজুর নবীজি পায় নাই। তারপরেও প্যারা হাবিব আমার রোজা রেখে ফেলতেন, সবর করতেন। এই সবরের কারণে আজকের পর্যন্ত দিন যিনি পৌঁছায় দিয়েছেন তিনি কে? পরীক্ষা আসবে, পরীক্ষা দিয়ে নেতা চেনা যায়। বাংলাদেশে আমরা দেখেছি আমাদের প্রিয় আল্লামাকে অনেকে পরামর্শ দিয়েছিল যে হুজুর আপনি দেশের বাইরে চলে যান। প্রিয় আল্লামা বলছে না, আমি আমার দেশে থাকতে চাই,
আমি তো চুরি ডাকাতি করি না, মানুষকে আমি দিনের কথা শুনিয়েছি, ঠিক কিনা কর? এই জাতির নেতা যারা ছিল একজন দেশ ছেড়ে পালায় যায় নাই। পরীক্ষা আসছে, ওনারা জেলখানায় গেছেন, ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গেছেন, কালেমার বিজয়ের স্বপ্ন দেখে ফাঁসির মঞ্চে গেছে, একজনও বাতিলের কাছে মাথা নত করে নেই। আর দেখেন তারা কিন্তু একজন আগে স্লোগান দেন, আমরা পালাবো না, এই কথা বলে নাই, কিন্তু একটা লোকও পালায় নাই। কিন্তু যারা পালাবো না বলে স্লোগান দিয়েছে, একটা লোকের চিহ্ন এখন বাংলাদেশে নাই। এই নেতা আর কি। এই জন্য নেতা চিনবেন পরীক্ষার মধ্য দিয়ে। যারা উত্তীর্ণ হবে তারা আপনার নেতা হবে। পরীক্ষা দেখলে যারা পলায় যাবে তারা সব হতে পারে, পরীক্ষিত মুমিনদের নেতা তারা হতে পারে না। কথা কি একটু বেশি কঠিন হয়ে গেল নাকি? 5 নম্বরে আপনি নেতা চিনবেন কেমনে? আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। আমার নেতা তারা হবে ইন্তেকালের আগে হাসি মুখে যারা হাসতে হাসতে আমল করতে করতে চলে যাবে, যাদের চেহারার ভিতরে হাসি ফুটে থাকবে, যারা আমল করতে করতে মারা যাবে, দিন প্রচারের কাজে বের হয়ে শহীদ হবে, শাহাদাতের নিয়ত যাদের হৃদয়ে থাকবে, বিছানায় শুয়েও যদি মারা যায়, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। বিছানায় শুয়েও যদি মারা যায়, তাদেরকে যিনি শহীদি মওত দিয়ে দিবেন তিনি কে? এজন্য সবাই আজকে নিয়ত করবেন, আল্লাহ শহীদের মওত চাই। আরে কয় না আমাদের যে টুডা ফাটা আমল, এই আমল দিয়ে আল্লাহর কাছে নাজাত কেমনে পাবো? কর অনেক কঠিন আল্লাহর কাছে। এই জন্য এই মাহফিল থেকে নিয়ত করবেন, আল্লাহ শাহাদাতের মওত চাই। খালিদ বিন ওয়ালিদ আমরা কে না চিনি? ইন্তেকালের দিন উনার শরীরের ভিতরে চিহ্নগুলা দেখতেছিল আর ছটফট ছটফট করতেছিল। স্ত্রীকে বলতেছিল, প্রাণের স্ত্রী, এতগুলো যুদ্ধে গেলাম, মুতার প্রান্তে 9টা তরবারি ভেঙে ফেললাম, কাফেরদেরকে মারতে মারতে কতবার আল্লাহর কাছে বলেছি, আল্লাহ তুমি শাহাদাতের মওত দিও। আমি কেন আজকে বিছানায় শুয়ে আছি, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতেছি। স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী, আপনার উপাধি হলো সাইফুল্লাহিল মাসলুল, আল্লাহর খোলা তরবারি, উন্মুক্ত তরবারি। আল্লাহর উন্মুক্ত তরবারিকে জমিনের ভিতরে আল্লাহ বুলুণ্ঠিত হতে দেন নাই, অপদস্থ হতে দেন নাই। এই জন্য আল্লাহ পাক ময়দানে আপনারে শহীদ বানায় নাই, কিন্তু শাহাদাতের নিয়ত আপনার ছিল। বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি। বিছানায় শুয়েও যদি আপনি মারা যান, শাহাদাতের দরজা যিনি দান করে দিবেন তিনি কে? প্রিয় ভাইয়ের আমার, কয় নম্বরে জেনেছিলাম? 12 বলতে গিয়ে 5টা বিষয় বললাম, ঠিক না? এবার 13 নম্বর শুনেন, শেষ দিকে চলে আসছি, আর 2টা বাকি। মাশাআল্লাহ, আপনারা যে মনোযোগ নিয়ে শুনতেছেন, এখনো লোক আসতেছে, তাড়াতাড়ি আসেন, দ্রুত একটা দৌড় দিয়ে আসেন। উনি এখন চিন্তা করছে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কালকে আবার যেহেতু মাহফিল আছে, শেষ 2টা বলে আপনাদের ছুটি, আমারও ছুটি। মোনাজাত করবেন না চলে যাবেন? ও মোনাজাত লাগবে? ঠিক আছে, আচ্ছা ছোট্ট একটু মোনাজাত করি। এখনই ইখতিলাফ শুরু হয়ে গেছে 2 রকম। একজনের কিছু একটু ছোট্ট করে দিয়ে, আর আপনারা আধা ঘন্টা মোনাজাত করতাম, ঠিক আছে।
এটা তো একই ওয়াজ তো, মা বোনদের জন্য এক ওয়াজ, ওদের জন্য এক ওয়াজ, সেম টু সেম। মা বোনরা যদি না শুধরে এই সমাজ শুধরাবে কেমনি, ঠিক কিনা কর? আচ্ছা, তারপরও যেহেতু উনি কইছে মা বোনদের জন্য আলাদা একটু ওয়াজ দিয়ে দেবো শেষে ইনশাআল্লাহ। এবার আসেন, কয় নাম্বার গেল? মানে 13 নাম্বার শুরু করবো, তাই তো? মাশাআল্লাহ। 13 নাম্বারে প্রিয় ভাইরা আমার, জহারাতিল কায়নাত, এমন সময় আসবে, জহারাতিল কায়নাত ওয়াল মাআজিফ, নায়িকা গায়িকা বেড়ে যাবে, অশ্লীলতা বেড়ে যাবে, মানুষের দিকে তাকালে মানুষ মনে হবে না, মানুষের ভিতরে নির্লজ্জতা বেহায়াপনা বেড়ে যাবে, ঠিক কিনা বলে? ওই যে উনি কইছিল হুজুর মা বোনদের জন্য ওয়াজ, রসুলের ওয়াজের ভিতরে করোনা বাদ নাই তো, ঠিক নেই? এখন মা বোনদের দিকে তাকায় দেখবেন, কাসিয়াতুন আরিয়াত, পোশাক পরবে কিন্তু মনে হবে পরে নাই। ঠিক কইছে 3-4 জনে। তাহলে এই এলাকার অবস্থা ভালো, এই এলাকার অবস্থা তুলনামূলক কি খারাপ না ভালো? এরপরে দেখবেন এমন হবে, আন্নানা, কথায় কথায় বলবে সব আমার নামে দে, জমি জামা যা আছে সব দাও, ঠিক? এরপরে দেখবেন মান্নানা, কথায় কথায় খুঁটা দিবে, আমি দেখে তোর ঘর করে খাইয়ে গেলাম। কমন পড়ছেন এটা? দেখেন কমন পড়বে না মানে। এরপরে হান্নানা, এটা কিরকম? এটা এরকম, আপনি একটু কইছেন যে এক গ্লাস একটু পানি দিও, বাইরে থেকে আসছি কষ্ট হইতেছে, নিয়ে খাও। কেমনে কেমনে? আর আগের দিনের মহিলারা এখন আবার ফতুয়া জিজ্ঞাসা করে, যে ভাই যখন প্রোগ্রাম করে ফতুয়া জিজ্ঞাসা করে, হুজুরে জিজ্ঞাসা করেন স্বামীর খেদমত করা কি আমার জন্য ফরজ, ওয়াজিব, সুন্নাত নাকি? আরে না, আগেই হুট করে ফরজ করেন, আমি একটু বুঝাই দিই, তখন আপনি ফতুয়া নিজে দিয়ে। আগের দিনের মা বোনরা এই যে স্বামী অজুটা করে আসতো, এরকম গামছাড়া নিয়ে দাঁড়ায় থাকতো, ঠিক? স্বামী একটু মুখটা মুছতো, আর যাওয়ার সময় আল্লাহর কাছে বলতো, আল্লাহ আমার স্ত্রী আমারে গামছাটা আগায় দিছে, আল্লাহ তুমি স্ত্রীটারে সুস্থ করে দিও, আল্লাহ তুমি তার হায়াত বাড়ায় দিও। নবীজি হাদিসের মধ্যে বলেন, ফাহুয়া হাযুহু, এই দোয়া যখন করছে দোয়া সাথে সাথে কবুল হয়ে গেছে, জোরে করে আল্লাহ। আর এখন বর্তমান বিজ্ঞান গবেষণা করে দেখে, মেডিকেল সায়েন্সের তথ্য অনুযায়ী যেই পরিমাণ মহিলা এখন আঙ্গুলের ভিতরে আংটি পরে, এর চাইতে বেশি পরিমাণ পুরুষ হার্টের ভিতরে আংটি পরে। বুঝেন না? বুঝেন নাই? হার্টের ভিতরে রিং, রিং মানে কি? আরে রিং মানে কি? আংটি, আংটি, রিং মানে কি? এই হার্টের ভিতরে রিং পরে এর চাইতে বেশি সংখ্যক পুরুষ। মানে কি সুখে আছে কর? না না না, সেটা আলাদা বেটা। ওই যে হার্টের ভিতরে রিং, রিং পরে না, মানুষ হার্ট অ্যাটাক করলে পরে কি পরায়? এই হার্ট অ্যাটাকের সবচেয়ে বড় কারণ স্ত্রীদের কানের সামনে ঝালাপালা করে ফেলা। হাদিসের মধ্যে আসছে, মহিলাদের ভিতরে ওই মহিলা সেদিন আল্লাহর কাছে এত ঘৃণিত হবে, আল্লাহ তার দিকে তাকাবে না, যেই মহিলা স্বামীর প্রতি সন্তুষ্ট হতে পারে না। এখন ঠিক তো সবাই কইলেন না? এরপরে দেখবেন এমন নারী বের হবে, বাররাকা, স্বামীর গায়ে হাত পর্যন্ত তুলবে, এমন নারী সারা বাংলাদেশে থাকলেও এই এলাকায় না। আমি তো এই যে মিছিলের মতো কইতেছে আছে, মানে কি? তাইলে এখন মহিলাদের জন্য, এবার মহিলাদের এতক্ষণ বিপক্ষে বলছি, পুরুষ সব খুশি হয়ে গেছে, একবারে পুরা মাহফিল গরম। এবার আমি জিজ্ঞাসা করি, কয়জন পুরুষ এখানে যারা আছেন, কয়জন পুরুষ এখানে যারা আছেন স্ত্রীদের ঘরটা আপনি নিজে ঝাড়ু দিয়ে দিচ্ছেন? কোন কোন পুরুষ আছেন একটু হাত তুলে তো দেখি।
অনেকে হাতটা উঠেছে, মাশাআল্লাহ নামা 3 জন লোক পাইছে, আরেকজন মুরব্বী পাইছে, এরকম উঠেছে, কইছে হুজুর দেখেন না এটা। এবার আপনারা কোন তো এই কাজটা যে নবীজির সুন্নত আপনারা জানেন? ফাকান্না রাসূলুল্লাহ, আমার নবী, নবী কুলের সম্রাট, নিজ হাতে ঘরটা ঝাড়ু দিয়ে দিতেন। জোরে করে আল্লাহু আকবার। এবার আমার মা বোনরা খুশি হবে যে হুজুরে ঝাড়ুটা উঠাই দিছে জামাইয়ের হাতে। এরপর আল্লাহর নবী নিজে তরকারি কেটে দিতেন। কয়দিন কেটে দিছেন? হুজুর এমনি বাসি না, আবার তরকারি কাটে দিব? কিন্তু তরকারি কাইটা দিয়েন, আগে নিজের মারে দিয়েন কাইটা, বিয়ে করার আগে। যুবকদের জন্য আজ, মুরব্বী যারা হয়ে গেছেন তারা তরকারি কেটে দিবেন কবে? যারা জোয়ান আসো এখন মারে মাঝে মাঝে কাইটা দিও, তাইলে মা আর দোষ ধরবে না। তুমি যখন বিয়ে শাদী করবো তখন বলবো যে আম্মা আপনারও তো দিছি, নতুন নতুন আসছে তারাও দেই মাঝে মাঝে। রসুল নিজে ইয়ামানি ছুরি ছিল এরকম ছোট্ট, এটা দিয়ে আম্মা জান রে তরকারি কেটে দিছে। জোরে কোন আল্লাহু আকবার। আম্মা জানদের চোখে পানি দেখলে এই 2টা আঙ্গুল দিয়ে এইভাবে আদর করে নবীজি পানিটা মুছায়া দিতেন। কাছে গিয়ে বলতেন, কোন কষ্ট তোমারে দিয়ে ফেলেছি, কেন তুমি কাঁদতেছো? আম্মা জানেরা বলতেন, আল্লাহে, আল্লাহর কসম, নবীজি আপনি কোনো কষ্ট দেন নাই। গল্প করব কিন্তু করতে পারি নাই। আপনার সঙ্গে উট দিয়ে একসঙ্গে গেছি, আপনার উটটা আগে আগে চলে গেছে, আর আমার যে উট ছিল আদবা, এই উট পিছনে পড়ে গেছে, গল্প করতে পারি নাই। এই দুঃখে নবী কাঁদতেছি। নবী চোখের পানিটা মুছে দিয়ে লম্বা সময় ধরে বসে বসে বললেন, প্রাণের স্ত্রী, আসো গল্প করো, যত মনে চায় মনের দুঃখগুলা খুলে খুলে বলো। কয়দিন গল্প করছেন? পাহাড়টা দেখায় নবীজি বলতেন, এই দেখো, জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এই উহুদ পাহাড়টা আমাদেরকে ভালোবাসে আর পাহাড়টারে আমরা ভালোবাসি। জোরে কোন আল্লাহু আকবার। আর আপনি হুজুর মানুষ, জীবনে কোনদিন ঘুরতেই যান নাই, যাইবেন মাঝে মাঝে, ঠিক আছে? এখন মহিলারা খুশি হয়েছে, যাক হুজুরে তো কিছু দায়িত্ব দিস। ঘরে গিয়ে আগে নিজে সালাম দিবেন, স্ত্রীর রূপের প্রশংসা করবেন, সুন্দর সুন্দর নতুন নাম ধরে রাখবেন, মাঝে মাঝে নতুন নতুন নাম দিবেন। এটা আপনি আর উনি জানবে, আর দুনিয়ার কেউ জানবে না। নবীজি নতুন নতুন নাম দিতেন। আম্মা জান আয়েশারে বলতেন, আনতি হুমায়রা, তুমি যখন রাগ করো তখন তুমি অনেক বেশি সুন্দরী হয়ে যাও। জোরে কোন আল্লাহু আকবার। এবার চলেন প্রিয় ভাইরা আমার, কিয়ামতের আগে ভূমিকম্প কেন আসে? জায়গায় জায়গায় নায়িকা বেড়ে যাবে, দুশ্চরিত্রা রমণী বেড়ে যাবে, এমনকি মদ পান, এমনকি গান বাজনা বেড়ে যাবে। জায়গায় জায়গায় গান বাজনা, মিউজিক চলবে, ঠিক কিনা বলে? কত নম্বরে আছেন? 13, আর 2টা বাকি আছে। কয়টা? মাশাআল্লাহ, মনোযোগ সুন্দর আছে। এই দেখেন, 15 বছর আগে আমি একটা হাদিস পড়ছি, মিশরে যখন মাত্র প্রথম গেছি, এট ফার্স্ট যাওয়ার পরে, তখন এত প্রযুক্তি ছিল না, এই মোবাইল টোবাইল তখন এত প্রযুক্তি ছিল না, কম কম ছিল। তো তখন হাদিসটা বললাম, রসুল বলছে যে একটা ফিতনা আসবে, নাম হবে দুহায় মা। ঘরে ঘরে লাতমাথু লাতমাতান, লাতমা মানে থাপ্পড় মারা। আপনাদের এই লালমনিরহাটে থাপ্পড় মারারে কি বলে? সর বলে না? সর মারা, থাপ্পড় মারা দুইটাই বলে। এবার আপনি চিন্তা করেন, নবীজির জবানে নবীজি বলছেন লাতমাতুহু লাতমাতান, এটা মাফউল মুতলাক হইছে, থাপ্পড় মারার মতো থাপ্পড় মারবে। আমি হাদিসটা যেদিন পড়লাম চিন্তা করলাম, ফিতনা আবার থাবড়াইবি কেমনে? তাহলে কি কোনো প্রাণী যাবে যে প্রাণী ঘরে ঘরে গিয়ে থাবড়াবে? 15 বছর পরে এখন তাকায় দেখি, এই যে মোবাইল, এই মোবাইল এখন কার ঘরে নাই? নবীজি বলছেন এটার নাম হবে ফিতনাতুদ দুহামা, ঘরে ঘরে গিয়ে থাবড়াবে। আজ আপনি হিসাব করে দেখেন, আলেম বলেন, ইমাম বলেন, মুয়াজ্জিন বলেন, খতিব বলেন, আমার মতো বক্তা বলেন, প্রত্যেকের ঘরে ঘরে মোবাইল চলে গেছে।